মাইক্রো অবজারভার রাজ্য সরকার প্রত্যেকটা মাইক্রো অবজারভারকে সাহায্য করবে এবং নির্বাচন কমিশন কিন্তু বলেছে, যেটা আজকে শুরুতে আমরা আপনার সঙ্গে যখন কথা বললাম তার খানিকক্ষণ আগেই যেটা সুপ্রিম কোর্টকে জানিয়েছে, যে আমরা অফিসার নিয়োগ করব। অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকায় একটা হতাশা সুপ্রিম কোর্টের। এবার নির্বাচন কমিশন বাইরে থেকে বলছে তারা অফিসার নিয়োগ করবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা যুক্তি আবার দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় কি, রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আস্থার অভাবেই প্রক্রিয়া থমকে আছে, পরিস্থিতি অস্বাভাবিক, এসআইআর শেষ না হলে ভোট করা মুশকিল। তাহলে কি এবার বাইরে থেকে অফিসার এনেই এই শেষ করতে হবে এসআইআর প্রক্রিয়াটা? দেখুন, দুটো। এক হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসার রিক্রুট করে দিল। জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা মানে, এই কাজে হেল্প করা মানে হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসারদের রিক্রুট করলো। কিন্তু এসআইআর একটা এত বড় প্রসেস, এত ম্যান পাওয়ার লাগে, শুধু জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করে এই কাজটা করা সম্ভব হবে না। সেই জন্য ইলেকশন কমিশন আরো লোক রিক্রুট করতে হবে। সেই লোক রিক্রুট হওয়ার কথা রাজ্য সরকারের কাছ থেকে, বাট ইলেকশন কমিশন বলছে রাজ্য সরকার আমাকে লোক দিচ্ছে না, বা কম্পিটেন্ট নয়, বা সম্ভব নয়, অতএব আমরা বাইরে থেকে নিয়ে আসবো। লোক লাগবেই, এবং জুডিশিয়াল অফিসারদের দিয়ে অত লোকের অভাব পূরণ হবে না। তখন মানে সুপ্রিম কোর্ট ওই অর্ডারটা ডিটেল দেখতে হবে, কি একে দায়িত্ব দিল কিনা বা অনুমতি দিল কিনা ইলেকশন কমিশনকে, যে অন্য রাজ্য থেকে অফিসারকে নিয়ে এসে এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা ওরা মেটাতে পারে কিনা বা মেটাতে দেবে কিনা। কিন্তু যদি এখান থেকে অফিসার না দেওয়া হয় এবং জুডিশিয়াল অফিসারও অপ্রতুল হয়, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা থাকে না যে বাইরে থেকে অফিসার নিয়ে আসে। তাহলে স্যার আজকে শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ মাইক্রো অবজারভার এবং রাজ্যের ভূমিকায় মাইক্রো অবজারভারদের নিয়ে একটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভারদেরকে রাজ্যকে সাহায্য করতে হবে, রাজ্যের ভূমিকায় হতাশ। এবং সুপ্রিম কোর্ট কি করলো, অফিসার নিয়োগ করুন নির্দেশ দিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এবং জেলা যে বিচারকরা তাদেরকে, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির দাবি নিষ্পত্তি করবে। সুতরাং এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে, যে সঠিক সময় এসআইআরটা শেষ হবে তো, নাকি আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, রাষ্ট্রপতি শাসনের পথে যাবে, নাকি এটা রাজ্যে বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র হিসেবে উঠে এলো? দেখুন, রাজ্যে বিরোধিতার কাছে যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলেন, সুপ্রিম কোর্টের এই অবজারভেশন অবশ্যই এগেনস্ট রাজ্য সরকার অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের একটু ফেভারে হতেই হবে। এখন এই যে অবজারভেশন, এই অবজারভেশনে রাজ্য সরকার যে তার দায়িত্ব পালন করছে না, এটা সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল কিছুটা। এবং এই বুঝিয়ে দেওয়াটাতে, যেটা আপনাকে আগের দিনও বলছিলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলো একটু বরাবর একটু বেনিফিট পেয়ে থাকছে। এবং ইলেকশন কমিশন শুধু এজেন্সি হিসেবে বলা হবে না, ইলেকশন কমিশন একখানা মারাত্মক রকমের সংগঠন, যারা দেশটাকে, দেশের গণতন্ত্রটাকে সঠিকভাবে চালানোর জন্য মূল মেশিনারি। সবুত সেই ইলেকশন কমিশনের কথাকে মান্যতা দেওয়ার মানে কিন্তু এই নয় যে রাজ্য সরকারকে একেবারে অবিশ্বাস করা। কিন্তু এই অর্ডারটা কোথাও ইলেকশন কমিশনের কে মান্যতা দিতে গিয়ে রাজ্য সরকারের যে অ্যাকসেপ্টেবিলিটি বা রাজ্য সরকারের যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাটাতে কিন্তু যথেষ্ট আঘাত করলো। আর তাতে এই রাজ্যে রাজ্য সরকারের যারা এখন যারা চালাচ্ছে রাজ্য সরকার, মানে তৃণমূল, সবতই তৃণমূলের যারা অপোনেন্ট থাকবে অন্য রাজনৈতিক দলের, তাদের তো অবশ্যই সুবিধা হবেই। তারা বলতে পারবে যে দেশের সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে মান্যতা দিচ্ছে না। এখান থেকে আপনার ওই লাস্টের বলে আমি শেষ করি, সেটা হচ্ছে এই ফাইন্ডিং সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের এগেনস্টে যদি ফর সেক অফ আর্গুমেন্ট ভবিষ্যতের দিকে, ভবিষ্যতে রাষ্ট্রপতি শাসন বা এরকম একটা সাংবিধানিক জটিলতার দিকে যেতে থাকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনকে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি শাসনের যে সিদ্ধান্তটা, সেটা নেওয়াকে অনেক সুবিধা করতে পারে। এবং রাষ্ট্রপতি শাসন হবে কিনা এটাও মাথায় রাখতে হবে, এটা কিন্তু রাষ্ট্রপতির একার সিদ্ধান্ত হয় না। রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির রিপোর্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির রিপোর্ট অবশ্যই বিজেপি পার্টি থেকেই তৈরি হয়ে যাবে, এবং তার উপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া
তার রাষ্ট্রপতি শাসন করবে কিনা, তখন প্রেসিডেন্ট অফ হ্যাঁ। ইন্ডিয়ার কাছে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। প্রতিটা মাইক্রো অবজারভার রাজ্য সরকার প্রত্যেকটা মাইক্রো অবজারভারকে সাহায্য করবে এবং নির্বাচন কমিশন কিন্তু বলেছে, যেটা আজকে শুরুতে আমরা আপনার সঙ্গে যখন কথা বললাম তার খানিকক্ষণ আগেই যেটা সুপ্রিম কোর্টকে জানিয়েছে, যে আমরা অফিসার নিয়োগ করব। অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকায় একটা হতাশা সুপ্রিম কোর্টের। এবার নির্বাচন কমিশন বাইরে থেকে বলছে তারা অফিসার নিয়োগ করবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা যুক্তি আবার দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় কি, রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আস্থার অভাবেই প্রক্রিয়া থমকে আছে, পরিস্থিতি অস্বাভাবিক, এসআইআর শেষ না হলে ভোট করা মুশকিল। তাহলে কি এবার বাইরে থেকে অফিসার এনেই এই শেষ করতে হবে এসআইআর প্রক্রিয়াটা? দেখুন, দুটো। এক হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসার রিক্রুট করে দিল। জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা মানে, এই কাজে হেল্প করা মানে হচ্ছে সুপ্রিম কোর্ট তার নিজের অফিসারদের রিক্রুট করলো। কিন্তু এসআইআর একটা এত বড় প্রসেস, এত ম্যান পাওয়ার লাগে, শুধু জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করে এই কাজটা করা সম্ভব হবে না। সেই জন্য ইলেকশন কমিশন আরো লোক রিক্রুট করতে হবে। সেই লোক রিক্রুট হওয়ার কথা রাজ্য সরকারের কাছ থেকে, বাট ইলেকশন কমিশন বলছে রাজ্য সরকার আমাকে লোক দিচ্ছে না, বা কম্পিটেন্ট নয়, বা সম্ভব নয়, অতএব আমরা বাইরে থেকে নিয়ে আসবো। লোক লাগবেই, এবং জুডিশিয়াল অফিসারদের দিয়ে অত লোকের অভাব পূরণ হবে না। তখন মানে সুপ্রিম কোর্ট ওই অর্ডারটা ডিটেল দেখতে হবে, কি একে দায়িত্ব দিল কিনা বা অনুমতি দিল কিনা ইলেকশন কমিশনকে, যে অন্য রাজ্য থেকে অফিসারকে নিয়ে এসে এই যে ঘাটতিটা, এই ঘাটতিটা ওরা মেটাতে পারে কিনা বা মেটাতে দেবে কিনা। কিন্তু যদি এখান থেকে অফিসার না দেওয়া হয় এবং জুডিশিয়াল অফিসারও অপ্রতুল হয়, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা থাকে না যে বাইরে থেকে অফিসার নিয়ে আসে। তাহলে স্যার আজকে শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ মাইক্রো অবজারভার এবং রাজ্যের ভূমিকায় মাইক্রো অবজারভারদের নিয়ে একটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভারদেরকে রাজ্যকে সাহায্য করতে হবে, রাজ্যের ভূমিকায় হতাশ। এবং সুপ্রিম কোর্ট কি করলো, অফিসার নিয়োগ করুন নির্দেশ দিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এবং জেলা যে বিচারকরা তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির দাবি নিষ্পত্তি করবেন। সুতরাং এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে, যে সঠিক সময় এসআইআরটা শেষ হবে তো, নাকি আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, রাষ্ট্রপতি শাসনের পথে যাবে, নাকি এটা রাজ্যে বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র হিসেবে উঠে এলো? দেখুন, রাজ্যে বিরোধিতার কাছে যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলেন, সুপ্রিম কোর্টের এই অবজারভেশন অবশ্যই এগেনস্ট রাজ্য সরকার অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের একটু ফেভারে হতেই হবে। এখন এই যে অবজারভেশন, এই অবজারভেশনে রাজ্য সরকার যে তার দায়িত্ব পালন করছে না, এটা সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল কিছুটা। এবং এই বুঝিয়ে দেওয়াটাতে, যেটা আপনাকে আগের দিনও বলছিলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলো একটু বরাবর